আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কল্পনা করুন এমন একটা ভাইরাসের কথা যেটি একজন মানুষ থেকে একসাথে 18 জন মানুষকে সংক্রামিত করতে পারে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এটি করোনা ভাইরাস থেকে অনেক বেশি সংক্রামক। আমরা ভাবতাম হয়তো এই রোগটি ইতিহাস হয়ে গেছে, কিন্তু 2026 সালে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, কেন আবার পৃথিবীতে বিভিন্ন দেশে হাম ছড়িয়ে পড়ছে? কেন এমন একটি রোগ যার ভ্যাকসিন 50 বছর আগে আবিষ্কার হয়েছে সেটি আবার শিশুদের জীবন কেড়ে নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানাবো হাম আসলে কি, কেন এটি এত ভয়ঙ্কর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন মানুষ নিজেরাই আবার এই রোগকে ফিরিয়ে আনছে। হাম হলো একটি বায়ুবাহিত ভাইরাস। মানে একজন আক্রান্ত ব্যক্তি যদি হাসি বা কাশি দেয় তাহলে সেই ভাইরাস বাতাসে ভেসে থাকে, এবং আশ্চর্যের বিষয় হলো এই ভাইরাস 2 ঘন্টা পর্যন্ত বাতাসে ভেসে থেকে বাঁচতে পারে। হামের প্রথম লক্ষণগুলো সাধারণত মনে হয় জ্বর, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, তারপর শুরু হয় শরীর জুড়ে লাল র্যাশ। কিন্তু আসল বিপদ এখানেই শেষ নয়। হামের কারণে হতে পারে নিউমোনিয়া, শিশুদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ এনসেফালোপ্যাথি, মস্তিষ্কের মারাত্মক প্রদাহ, এমনকি স্থায়ী অন্ধত্ব। কিন্তু আমি এখন আপনাদেরকে বলবো সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, ইমিউনি অ্যানিমেশিয়া। হাম আপনার শরীরের ইমিউনি সিস্টেমকে এমনভাবে আক্রান্ত করবে যে আপনি আগে সবগুলো রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছিলেন সেগুলোকে ভেঙে দেয়। অর্থাৎ আপনার শরীর ভুলে যায় কিভাবে রোগের সাথে লড়াই করতে হবে। এটা যেন আপনার শরীরের সিকিউরিটি সিস্টেম রিসেট হয়ে যায়। 1963 সালের আগে হাম ছিল পৃথিবীর অন্যতম বড় একটি ঘাতক রোগ। প্রতি বছর প্রায় 26 লক্ষ মানুষ মারা যেত এই রোগে। কিন্তু তারপর এলো বিজ্ঞান। ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর হামের মৃত্যু হার 99% পর্যন্ত কমে যায়। একটি গ্রাফ কল্পনা করুন যেখানে একটি লাইন হঠাৎ করে নেমে গেছে। এটাই ছিল বিজ্ঞানের বিজয়। আমরা প্রায়ই এই রোগকে হারিয়ে ফেলেছি, কিন্তু যদি সমাধান আমাদের হাতে থাকে তাহলে সমস্যা কেন আবার বাড়ছে? এর পিছনে রয়েছে একটি বড় কারণ, মিথ্যা তথ্য। 1998 সালে একজন ডাক্তার অ্যান্ড্রু ওয়েকফেইট একটি গবেষণা প্রকাশ করেন। তিনি দাবি করেন MMR ভ্যাকসিন নাকি অটিজমের বড় কারণ। এই খবরটি ছড়িয়ে পড়ে আগুনের মতো। কিন্তু পরে কি জানা গেল, এই গবেষণাটি ছিল সম্পূর্ণ ভুয়া, যেটা ম্যানিপুলেট করা হয়েছিল, এবং তারপর তার মেডিকেল সায়েন্স লাইসেন্স বাতিল করা হয়। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এই ভুয়া তথ্যকে আরো ছড়িয়ে দেয়। মানুষ ভয় পেতে শুরু করে। ফলাফল, অনেক বাবা মা তাদের সন্তানদেরকে টিকা দেওয়া বন্ধ করে দেয়। এখন আসি একটি গুরুত্বপূর্ণ ধারণায়, হার্ড ইমিউনিটি। ধরুন একটি ক্লাসে 100 জন ছাত্র আছে। যদি 95 জন ভ্যাকসিন নেয় তাহলে বাকি 5 জন নিরাপদ থাকবে, কারণ ভাইরাস ছড়ানোর সুযোগ পাবে না। কিন্তু যখন এই সংখ্যা 95 থেকে কমে যায় তখন ভাইরাস ফাঁক খুঁজে পায়, এবং সেখান থেকেই শুরু হয় আউটব্রেক। এটাই আজকের বাস্তবতা। আমাদের কি করা উচিত? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কি করা উচিত? শিশুদের সময় মতো টিকা দিতে হবে, 9 মাসে এবং 15 মাসে। গুজব থেকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই বিশ্বাস করা যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদেরকে সচেতন হতে হবে, কারণ এটি শুধু আপনার সন্তানের বিষয় নয়, এটা পুরো সমাজের নিরাপত্তার বিষয়। ডিয়ার অডিয়েন্স, বিজ্ঞান আমাদের জীবন বাঁচানোর পথ দেখিয়েছে, কিন্তু আজ গুজব সেই জীবনকে আবারও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। হাম কিন্তু কোনো সাধারণ র্যাশ নয়, এটি একটি অদৃশ্য ঘাতক। আপনার আশেপাশে যেন কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে সেটিও নিশ্চিত করুন, কারণ একটি সিদ্ধান্ত, একটি ছোট অবহেলা একটি জীবন কেড়ে নিতে পারে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ এই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।